Disclaimer: This channel does not promote any violent, harmful, or legal activity. All contents provided by the channel are meant for educational purposes. যে এই যে কর্মবিরতি বারবার একটা আলোচনা উঠছে যে কর্মবিরতি ছাড়া কি আর কোনো অপশন ছিল না ডাক্তারদের জন্য চিকিৎসকদের কাছে আন্দোলন? আমি চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং করেছি, তারপরে আমরা মনে করেছিলাম প্রশাসনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম, আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম আমরা এসেন্সিয়াল সার্ভিস শুরু করছি। কিন্তু তারপরেও বর্ধমান মেডিকেল কলেজের ঘটনা, সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা, এই ঘটনাগুলোয় যেভাবে ডাক্তার হয়রানি করা হচ্ছে, স্বাস্থ্যকর্মীদেরকে পেটানো হচ্ছে, তা পরিষ্কার প্রমাণ করে দেয় যে আমাদের নিরাপত্তার ঠিক কতটা অভাব রয়েছে, আমাদের কর্মক্ষেত্র ঠিক কতটা অসুরক্ষিত। সেই জায়গা থেকে আমরা আবার বাধ্য হয়েছি কর্মবিরতিতে ফেরত যেতে। আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে, কারণ আমরা সত্যিই চাই না আমাদের আরেকটা বোন আরেকবার বারবার বলা হচ্ছে এই যে বাদী বিবাদী পক্ষরা বলছে সেটিং হয়ে গেছে নাকি, সেই জন্য বারবার কর্মবিরতি। এবং সামনে পুজো আসছে, পুজোর ছুটি, কর্মবিরতি আসলে পুজোর ছুটি নেওয়ার জন্য তোমরা আমাদের আন্দোলন 5 দফা দাবিতে 9 আগস্ট থেকে চলছে। সেই দাবির মুখ আমাদের যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে অভয়ের ন্যায় বিচারের যে প্রক্রিয়া তার দ্রুত তদন্ত করা হোক এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দাবিতে আমরা বারংবার বলতে বলছি যে স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, যে ব্যাপক অরাজকতা চলেছে এবং যে নিরাপত্তার অভাব, যে সুরক্ষার অভাব আমাদের চোখের সামনে একদিনে উঠে এসছে। আমরা সত্যি কাজে ফিরতে চাই, কিন্তু কাজে ফেরার কোনো পরিবেশ আমাদেরকে দেয়া হচ্ছে না। মাননীয় সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার কথা বলেছে যে এত সিভিয়ার একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত স্লো গতিতে কাজ কেন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা কি করে বলবো? সুপ্রিম কোর্টও যেখানে একই জিনিস বলছেন যে সত্যি নিরাপত্তা নেই, সেই জায়গা থেকে সত্যি আমরা কোন পরিবেশে কাজে ফিরতে পারবো? আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমরা কাজে ফেরা আমাদেরকে পরিবেশ দেওয়া হচ্ছে না। এর দায় একান্ত আমাদের 5 দফা দাবি থেকে 10 দফা দাবিতে কর্মবিরতি করা হয়েছে। দাবি নিয়ে কি বলবে? আমাদের 10 দফা দাবি বলে আমরা যেগুলোকে আগের দিন পরিষ্কারভাবে বলেছি, সেই দাবিগুলি আগে আমাদের চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল তাতে আমরা এর আগে উল্লেখ করেছিলাম। আমরা আবারও সেই দাবিগুলিতেই সুস্পষ্টভাবে জানিয়ে রাখছি যে এই দাবিগুলিকে প্রমাণ না করে কোনো সদর্থক ভূমিকা না নেওয়া হলে আমাদের আন্দোলন চলছে।